হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো আজকে আমরা কি সম্পর্কে পড়বো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর যে 2017 সালে পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষারই জিকের পার্টটা, মানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স 15 করে এখানে 30 নম্বরের আছে। প্রথমে আমরা স্ট্যাটিক জিকে দেখে নিই, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের এটা দেখবো। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নামেই কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে শুধু 4-5টা কোশ্চেনে কারেন্ট অ্যাফেয়ার্সের, বাদ বাকি স্ট্যাটিকের মধ্যে পড়ে। তবুও এভাবেই ভাগ করেছে, তো এভাবেই আমরা দেখব। তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। বলেছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? 4টে অপশানস: রাশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল। আমার সাথে সাথে তোমরাও উত্তর করবে ভিডিওটা পজ করে। আমিও একটু থেমে থেমে তারপরে উত্তরটা বলবো, জানা থাকলে খুব ভালো। আর আমরা বাকি একটু মানে ডিটেলসেও দেখে নেব, যাতে আরও ইনফরমেশন কালেক্ট করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, আফ্রিকা। এটা দুটো জায়গার একদম বর্ডার লাইনে একদম মাঝামাঝি অবস্থিত। একটা হচ্ছে জাম্বিয়া, একটা হচ্ছে জিম্বাবুয়ে। জাম্বিয়া জিম্বাবুয়ের একদম মাঝখান দিয়ে এই ওয়াটারফলটা আছে। আর এটা হচ্ছে জামবেসি রিভারের ওপরে। হয়তো এবারে প্রশ্ন দেখা গেল যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত, তাহলে এটা হবে জামবেসি নদী। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো বলেছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো, মানে বায়ুতে সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাসটা আছে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড। এটা আশা করি সবাই পারবে, আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি। সঠিক উত্তর হবে অপশান বি, নাইট্রোজেন। বায়ুতে যে পরিমাণ গ্যাস আছে তার মধ্যে 78 হলো নাইট্রোজেন। 78%, 78% নাইট্রোজেন। আর যদি বলে সেকেন্ড, মানে নাইট্রোজেন আছে 78%, তারপরেই সব থেকে বেশি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আছে আমাদের মোটামুটি 21% মতো। তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চেনের আনসার পেয়ে গেলাম। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো বলেছে মানবদেহের কোষে কয়টি ক্রোমোজোম থাকে? 44টি, 48টি, 46টি নাকি 23টি। এটাও আশা করি সবাই জানি আমরা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 46টি ক্রোমোজোম। দেখো 46টি মানেই হচ্ছে 23 জোড়া। অপশানে কিন্তু জোড়া হিসেবেও থাকতে পারে। তাহলে আবার এখানে দেখো অপশান ডিতে 23টিও লেখা আছে, তো এটা যেন উল্টোপাল্টা করে নিও না। জোড়া বললে 23 জোড়া, আর এমনি বললে টি টি করে লেখা থাকলে হবে 46টি ক্রোমোজোম। 46টার মধ্যে মানে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, মানে দেহের ক্রোমোজোম। আর 1 জোড়া হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, মানে যেটার দ্বারা আমাদের এক্স আর ওয়াই, যেটার দ্বারা আমাদের সেক্স ডিটারমিনেশন হয়, ছেলে হবে না মেয়ে হবে সেইটার ডিটারমিনেশন হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে ঝুম হলো, ঝুম কি একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি নাকি একটি চাষের পদ্ধতি। এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, একটি চাষের পদ্ধতি। মেনলি এটা একটা ট্র্যাডিশনাল ওয়ে অফ এগ্রিকালচার, যেখানে ট্রাইবাল এরিয়া আছে, আদিবাসী অধ্যুষিত অঞ্চল, যেমন ধরো আমাদের উত্তর পূর্ব ভারত যেগুলো স্টেট আছে, সেইখানে এই ঝুম পদ্ধতিতে চাষ করা হয়। কিন্তু এই ঝুম চাষকে কিন্তু এনকারেজ করা হয় না, কারণ এটাকে স্ল্যাশ অ্যান্ড বার্নিংও বলা হয়। কারণ কি, জমির একটা টুকরো যেখানে গাছপালা আছে সেইটাকে কেটে সেখানে চাষ করা হয়, আর চাষ হয়ে গেলে সেটাকে এরকম পতিত ফেলে দেওয়া হয়। তো এভাবে করতে থাকলে কি হবে, আমাদের বন জঙ্গল ডিফরেস্টেশন হবে, বন জঙ্গল কমে যাবে। আর এইটা তাই জন্য এইটাকে মানে নেগেটিভভাবে নেওয়া হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে ধরিত্রী দিবস পালিত হয়। ধরিত্রী দিবস মানে হচ্ছে আর্থ ডে। 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর নাকি 12ই মে। দেখো এই কোশ্চেন থেকে আমরা জানতে পারছি যে দিবসগুলো মেন যেগুলো দিবস আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 22শে এপ্রিল। দেখো অপশান এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 5ই জুন, 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট কোশ্চেন ভিটামিন থেকে। বলেছে ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয়, কোন রোগটা ভিটামিন এ এর ঘাটতির ফলে হয় বলতে হবে। রাতকানা, রিকেট, স্কারভি নাকি চুল পড়া। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাতকানা। আর বাকি দুটো অপশান দেখো বি আর সি। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, এটা হচ্ছে হাড়ের একটা রোগ। আর সি হচ্ছে স্কারভি। স্কারভি হয় মাড়িতে, এটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলেছে হিমোগ্লোবিনের কাজ হলো
অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা নাকি শক্তির ব্যবহার করা? এই কোশ্চেনটা অনেকে হয়তো ভুল করতেও পারে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা, অপশন নাম্বার এ। হিমোগ্লোবিন যদি রক্তে কম থাকে তখন আমাদের দেখা যায় রক্তাল্পতা বা যেটাকে বলে অ্যানিমিয়া। আর এই হিমোগ্লোবিন হচ্ছে একটি লৌহ ঘটিত যৌগ। আমাদের 8 নম্বর কোশ্চেন হচ্ছে জেপিইজি একটি ছবির ফরম্যাট, এর পুরো কথাটি কি? মানে জেপিইজির ফুল ফর্মটা তোমাকে বলতে হবে। প্রথমটা দেখো, জয়প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ আর জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। দেখো এখানে বলেছে কোশ্চেনে ছবির ফরম্যাট, ছবি মানে ফটোগ্রাফ সবাই জানি, তাহলে এখানে বি আর সি অপশানটাই তোমরা আসতে পারবে এ আর ডিকে এলিমিনেট করে, কারণ দুটোর মধ্যেই ফটোগ্রাফিক আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, মানে আলফ্রেড নোবেল কি ডিসকভার করেছিল, আবিষ্কার করেছিলেন? এক্স রশ্মি নাকি ডিজেল ইঞ্জিন নাকি ডিনামাইট বা ডাইনামাইট নাকি ডাইনামো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডিনামাইট বা কোনো সময় ডাইনামাইটও দিতে পারে, দুটোই বলা হয়। তো ডাইনামাইটটা কি মনে রাখবে, এটাও একটা কোশ্চেন হতে পারে। ডাইনামাইট হচ্ছে স্টেবিলাইজ ফর্ম অফ নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন এই কথাটা মনে রাখবে, এই কেমিক্যালটা দিয়েই ডাইনামাইট তৈরি হয়। আচ্ছা ডাইনামাইট কি? ডাইনামাইট হচ্ছে একটা সেফ এক্সপ্লোসিভ, মানে হচ্ছে বিস্ফোরক। দেখবে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বা যেখানে খনি থাকে, ধরো একটা পাহাড়ের নিচে কয়লা আছে, এবার সেই গোটা পাহাড়টাকে কাটতে তো অনেক সময় লাগবে। কি করা হয়, এই ডাইনামাইট দিয়ে পাহাড়টাকে বিস্ফোরণ করে ভেঙে দেওয়া হয়, দিয়ে মাইনিংয়ের কাজ শুরু হয়। বা কোনো পুরনো বিল্ডিং সেটাকে নতুন করে আবার রিকনস্ট্রাক্ট করা হবে, তো গোটা বিল্ডিংটা একটু একটু করে ভাঙতে তো অনেক সময় লাগবে, সেক্ষেত্রে কি করা হয়, ডাইনামাইট দিয়ে বিল্ডিংটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয় নিমেষের মধ্যেই। তো এটাই হচ্ছে এনার আবিষ্কার। আর আলফ্রেড নোবেলের নাম অনুসারেই তিনি নোবেল প্রাইজের উদ্ভাবনও করেছিলেন। চলে যাচ্ছি আমাদের 10 নম্বর কোশ্চেনে। জিজ্ঞাসা করেছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত, চীন, নেপাল নাকি ভুটান? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নেপাল। কেউ আবার ভারত করে দিও না যেন, এটা কিন্তু নেপালে অবস্থিত। আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা হচ্ছে 8,848 মিটার। আর নেপালে যেখানে এটি অবস্থিত, নেপালে কিন্তু এটাকে মাউন্ট এভারেস্ট বলে না, এটাকে বলে সাগর মাথা। ঠিক আছে, অনেকগুলো ইনফরমেশান জানা হলো। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে রামসর সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত। অপশানে হচ্ছে জলাভূমি, তৃণভূমি, বনভূমি আর উপত্যকা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জলাভূমি। রামসর সাইট, রামসর কি? রামসর একটা জায়গার নাম। ইরানে একটা শহর হচ্ছে রামসর, সেইখানে 1971 সালে পৃথিবীতে যেসব ইম্পর্ট্যান্ট জলাভূমিগুলো আছে সেইগুলোর রক্ষণাবেক্ষণ এবং তাদেরকে সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে একটা কনভেনশন হয়, যেটাকে বলা হয় রামসর কনভেনশন। তো বিভিন্ন দেশে বিভিন্ন জলাভূমিকে এইভাবে রেকগনাইজ করা হয়, সেটাকেই বলা হয় রামসর সাইট। জুন 2025 অনুযায়ী আমাদের ভারতবর্ষে এরকম রামসর সাইটের সংখ্যা হলো 91। এরকম যোগ হতে থাকে, তো পরে যদি ভিডিওটা দেখছো তাহলে হয়তো এটা আরও বাড়তে পারে। তো আমি বলে রাখি যে ভারতের প্রথম রামসর সাইট হিসেবে চিহ্নিত হয়েছিল যে উড়িষ্যাতে আছে যে চিল্কা হ্রদ, সেই হ্রদ, আর রাজস্থানে আছে কেওলা দেওল ন্যাশনাল পার্ক। এই দুটো জায়গা প্রথম ইন্ডিয়ার রামসর সাইট হিসেবে গণ্য হয়। আর যদি বলা হয় যে সব থেকে বেশি রামসর সাইট আছে ভারতের কোন রাজ্যে, তাহলে উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। দেখো এখান থেকে অনেকগুলো আমরা জিনিস জানতে পারলাম। এটাই হচ্ছে ডিটেল ব্যাখ্যা, এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। মানে হুবহু কোশ্চেনটা তো পড়তেই হবে, তার সাথে সাথে আনুষঙ্গিক বিভিন্ন তথ্যও তোমাকে জানতে হবে। পরের কোশ্চেনে যাই। দেখো বলেছে সিএনজির পুরো কথা কি? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডিউসড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস নাকি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস?
অনেক মাথা ঠান্ডা করে এগুলো ভাববে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো সিএনজির পুরো নাম তো আমরা দেখলাম, কিন্তু সিএনজিটা কি? সিএনজি হচ্ছে অ্যাকচুয়ালি মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসটাকেই কম্প্রেস করে, মানে অনেক হাই প্রেসারে স্টোর করা হয়, দিয়ে সেটাকেই বলছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাও কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি, কিন্তু কয়লা বা ডিজেল বা গ্যাসোলিন এগুলোর থেকে এইটা হচ্ছে অপেক্ষাকৃত ক্লিনার। মানে এখান থেকে যে বিভিন্ন দূষিত গ্যাস যে বেরোয় আমাদের জীবাশ্ম জ্বালানি থেকে, সিএনজি থেকে তুলনামূলক কম দূষিত গ্যাস বের হয়। এই জন্য এটাকে বেশিভাবে প্রমোট করা হচ্ছে, এটা পলিউশনকে কম করে, তাই জন্য। নেক্সট কোশ্চেনে যাই। এগেন সায়েন্স থেকে কোশ্চেন বলেছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? 208, 206, 209 না 204? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 206টি। কিন্তু এটা হচ্ছে একটা অ্যাডাল্ট মানুষের হাড়ের সংখ্যা। যখন বাচ্চা থাকে, যখন একটা বাচ্চা জন্মায়, তখন কিন্তু তার হাড়ের সংখ্যা অনেক বেশি থাকে, প্রায় 270টার মতো। বয়স বাড়ার সাথে সাথে সেই হাড়গুলো, বিভিন্ন হাড় জুড়ে একটা সিঙ্গেল হাড়ে পরিণত হয়, দিয়ে 206টা হয়। এই হাড় মেনলি দুটো পদার্থ দিয়ে তৈরি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে মিনারেল। প্রোটিনের মধ্যে মেনলি আছে কোলাজেন প্রোটিন, আর মিনারেল অর্থাৎ খনিজ মৌলের মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামই দায়ী যার জন্য হাড় এত মজবুত হয়, হাড় শক্ত হয়। এই ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে বিভিন্ন হাড় সম্বন্ধিত রোগ হয়। যেমন দেখবে যে রোগের মধ্যে অস্টিও কথাটা আছে, যেমন হচ্ছে অস্টিওম্যালেসিয়া বা অস্টিওপোরোসিস, এইগুলো মানেই হচ্ছে হাড়ের রোগ, মেনলি হয় ক্যালসিয়ামের অভাবে। এছাড়া আমরা আগের কোশ্চেনে দেখলাম যে রিকেট মেনলি বাচ্চাদের মধ্যে দেখা যায়। এই রিকেটও হচ্ছে একটা হাড়েরই রোগ, যেটা বাচ্চাদের মধ্যে হয় এবং ক্যালসিয়ামের অভাবে হয়, ভিটামিন ডি এর অভাবেও হয়। তো চলে যাই পরের কোশ্চেনে। জিজ্ঞাসা করেছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার কাছাকাছি এই ইলোরা গুহা বা মন্দির অবস্থিত। এখানে প্রায় 34টা মন্দির আছে। মানে শুধু যে হিন্দুদের মন্দির তাই নয়, হিন্দু, বুদ্ধিজম আর জৈনিজম তিনটে ধর্মেরই নিদর্শন এখানে পাওয়া যায়। আর ইলোরার কৈলাসনাথ টেম্পলটা সব থেকে বেশি বিখ্যাত, যেটা কিনা রাষ্ট্রকূট রাজা কৃষ্ণা ওয়ান তৈরি করেছিলেন। আর এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলেছে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এই নয়ওয়ালা কোশ্চেনগুলো কিন্তু খুব ডেঞ্জারাস। পরীক্ষার তাড়াহুড়োতে কিন্তু এই নয় কথাটা বাদ দিয়ে দিও না। প্রথমেই দেখবে গরুমারা যে পশ্চিমবঙ্গেই অবস্থিত, টিক দিয়ে চলে আসবে আর ভুল হয়ে যাবে। কোনটা অবস্থিত নয় বলেছে? গরুমারা, মানস, সুন্দরবন আর চাপড়ামারি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মানস। কারণ কি? মানস আসামে অবস্থিত, বাকি গরুমারা, সুন্দরবন আর চাপড়ামারি তিনটেই কিন্তু পশ্চিমবঙ্গেই অবস্থিত। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের যে এনভায়রনমেন্টাল সায়েন্স, যেখানে এইসব বনভূমি, জলাভূমি এইগুলো আছে, এইগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, সেভাবে কিন্তু পড়াশোনা করে যাবে। সবগুলো অপশন ডিটেলে আলোচনা করার জন্য ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, অলরেডি 14 মিনিট হতে চললো, এখনও 15টা কোশ্চেন আমাদের বাকি। তো আমি ভাবছি যে বাকি 15টা, যেটা মেনলি সিএ বলে লেখা থাকে আলাদা পার্ট করে, তো সেটা আমি পরের সেকেন্ড পার্টে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ কি আমরা যখন আলোচনা করবই তখন মানে একটু ডিটেলসে ভালো করে আলোচনা করাই ভালো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে কিছু জানার হলে নিশ্চয়ই বলো, ক্লাস কেমন লাগলো এটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।